এই এই দাঁড়াও দাঁড়াও, সরো, কাছে এসো না, সরো সরো। হ্যাঁ, আমরা ভদ্র কাপলস, মানুষ দেখলে কি বলবে? তার মানে কি? তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আন্তঃআণবিক বন্ধন। ওকে, তো চলো আন্তঃআণবিক বন্ধনটা আমরা একটু বোঝাই। ধরো তোমার এটা হইতেছে একটা পরমাণু, আবার এটা আরেকটা পরমাণু। খেয়াল করো, ধরো এটা হইতেছে একটা পরমাণু, আবার এটা হইতেছে আরেকটা পরমাণু। বুঝছো? এখন এই পরমাণু এবং এই পরমাণু দুটা কি হয়, একটা বন্ডিং এ আবদ্ধ থাকে। মানে এই পরমাণুর সাথে এই পরমাণুর মধ্যে একটা কি থাকে, বন্ধন থাকে, তাই না? আচ্ছা, এই যে বন্ধনটা, এই যে পরমাণুর সাথে এই যে পরমাণুর যে তুমি বন্ধনটা দেখো, এই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে, খেয়াল করো, আমরা বলি হচ্ছে তোমার পারমাণবিক বন্ধন। বুঝছো? পারমাণবিক বন্ধন। ওকে, এখন একটা পরমাণু আরেকটা পরমাণু এই পারমাণবিক বন্ধনে আবদ্ধ হয়ে কি তৈরি করে বলো তো? বলো কি তৈরি করে? খেয়াল করো যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, হ্যাঁ, এই পরমাণু আর এই পরমাণু, এই দুই পরমাণু একসাথে আবদ্ধ হয়ে যে জিনিসটা তৈরি করে, যে জিনিসটা তৈরি করে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অণু। বুঝছো? এটা অণু তৈরি করে, এটা হচ্ছে তোমার অণু। তাহলে বলো তো কি বললাম? পরমাণু এবং পরমাণু দুইটা একসাথে একটা বন্ধনে আবদ্ধ হয়, যে বন্ধনটার নাম কি? পারমাণবিক বন্ধন। তো পারমাণবিক বন্ধনে আবদ্ধ হয়ে কি তৈরি করে? অণু তৈরি করে। বুঝছো? এবার এই অণু আরেকটা অণুর সাথে কি হয়, বন্ধনে আবদ্ধ হয়। মানে অণু আর অণু আবারও কি হয়, একটা বন্ধনে আবদ্ধ হয়, মানে মিলিত হয়। বুঝছো? এই যে একটা অণু আর একটা অণু তোমার যে বন্ধনে মিলিত হয়, যে বন্ধনে কি হয়, মিলিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আণবিক বন্ধন। কি বন্ধন? আণবিক বন্ধন। বুঝছো? এই আণবিক বন্ধনে, আণবিক বন্ধনে মানে অণু অণুর সাথে আণবিক বন্ধনে আবদ্ধ হয়ে আবার নতুন কিছু তৈরি করে, এবং সেটার নাম কি জানো? ধরো এটা হইতেছে একটা অণু, আবার আরেকটা অণু। এই যে দুইটা অণু আবার আবদ্ধ হয়, আবদ্ধ হয়ে যে জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি করে সেই জিনিসটার নাম হচ্ছে তোমার পদার্থ। তার মানে এটা হইতেছে তোমার পদার্থ। বুঝছো? তার মানে হচ্ছে যে পরমাণু আর পরমাণু একটা বন্ধনে আবদ্ধ হয়, হয়ে তৈরি করে হচ্ছে অণু, অণু আর অণু একটা বন্ধনে আবদ্ধ হয়, হয়ে তৈরি করে হচ্ছে পদার্থ। এই যে অণু অণু যে বন্ধনে আবদ্ধ হয়ে কি তৈরি করে, পদার্থ তৈরি করে, সেই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে আণবিক বন্ধন। আর পরমাণুর সাথে পরমাণু যে বন্ধনে আবদ্ধ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পারমাণবিক বন্ধন। এই পারমাণবিক বন্ধন সম্পর্কে তোমরা অনেক জানো, ঠিক আছে? যেমন আয়নিক বন্ধন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এগুলা কিন্তু তোমার পরমাণুর সাথে পরমাণুর হয়। বুঝছো এতটুকু? তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই যে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এই আণবিক বন্ধনটা। এই আণবিক বন্ধনেরই আরেক নাম হইতেছে তোমার আন্তঃআণবিক বন্ধন। বুঝছো? তাহলে দুই বা ততোধিক অণু একসাথে মিলিত হয়ে যে বন্ধনে পদার্থ গঠন করে তাকে আমরা বলবো হচ্ছে, বলো কি বলবো? আণবিক বন্ধন বা আন্তঃআণবিক বন্ধন। তো চলো আমরা সংজ্ঞাটা লিখে নিই, ঠিক আছে? ওকে, দুই বা ততোধিক, দুই বা ততোধিক অণু যে বন্ধনে, যে বন্ধনে আবদ্ধ হয়ে, আবদ্ধ হয়ে অণু গঠন করে, অণু না সরি পদার্থ গঠন করে, হ্যাঁ পদার্থ গঠন করে, গঠন করে, গঠন করে তাকে আন্তঃআণবিক বন্ধন বলে। আন্তঃআণবিক, আণবিক বন্ধন বলে। বুঝছো? ওকে, এবার তোমাকে আমি যদি বলি যে আন্তঃআণবিক বন্ধন, এটা আমরা বুঝলাম। এবার তোমাকে আমি যদি বলি যে বলো কোনো বন্ধন ক্রিয়েট হইতে গেলে কি প্রয়োজন পড়ে বলো তো?
একটা বলের প্রয়োজন পড়ে, মানে বল ছাড়া কি তুমি বন্ধন মানে রাখতে পারবা? বন্ধন মানে কি? বাঁধন। এখন বল ছাড়া তুমি বাঁধন কিভাবে রাখবে? ধরো এদের মধ্যে কোনো বল নাই, ছিঁড়ে গেল, তাই না? তো যদি তুমি এটাকে বন্ডিং এ রাখতে চাও তাহলে এর মধ্যে একটা বল কাজ করতে হবে, তাই না? তো এই বলটাকে আমরা বলবো হচ্ছে আন্ত আণবিক বল। বুঝছো? তাহলে এখন আমাদের আলোচনার টপিকস হচ্ছে, দেখো আমরা এখন আলোচনার টপিকস হচ্ছে তোমার আন্ত আণবিক বল। আন্ত আণবিক বল, আমরা এখন এইটা নিয়ে কথা বলবো। বুঝছো? ওকে, চলো তাহলে এখন আমাদের আলোচনার টপিকস হচ্ছে আন্ত আণবিক বল। তাহলে ডেফিনেশনটা কিরকম? ডেফিনেশনটা আগের মতোই, যে দুটি অণুর মধ্যে যে বন্ধনে, এটা ছিল আমার আন্তঃআণবিক বন্ধন, এই বন্ধনের পরিবর্তে আমরা কি লিখবো? বল। বুঝছো? তাহলে দুই বা ততোধিক অণুর মধ্যে যে বন্ধন ক্রিয়াশীল হয়ে কি গঠন করে? পদার্থ গঠন করে। ওকে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃআণবিক বল, মানে অণুদের মধ্যকার যে বলটা। বুঝছো? তাহলে আমরা লিখে ফেলি। ওকে, তাহলে লিখে ফেলি, দুই বা ততোধিক অণুর মধ্যে যে বল ওকে ক্রিয়া করে পদার্থ গঠন করে তাকে আণবিক বল বলে। ওকে, এবার বলো, এই যে আন্তঃআণবিক যে বলটা আছে, ওকে, মানে অণুর সাথে অণুর বন্ডিং এর জন্য যে বলটা আছে, সেই বল আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী? বলো তো। তুমি ভাবতেছো যে আন্তঃআণবিক বল আকর্ষণধর্মী, কিন্তু না, আন্তঃআণবিক বল আকর্ষণধর্মীয় হয়, এট দ্য সেম টাইম বিকর্ষণধর্মীয় কিন্তু হয়। ঠিক আছে? এই যে কখন আকর্ষণধর্মী হয়, কখন বিকর্ষণধর্মী হয়, তো সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং এর উপর ভিত্তি করে আমরা আন্তঃআণবিক বলকে দুই ভাগে ভাগ করব। বুঝে গেছে ব্যাপারটা? ওকে, তাহলে এখন চলো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে আন্তঃআণবিক বলের প্রকারভেদ। ওকে, তাহলে আমরা যাব আন্তঃআণবিক বলের প্রকারভেদ। জাস্ট মনোযোগ দাও। তো আমরা তোমাকে এই প্রকারভেদের বোঝানোর সাথে সাথে, মানে আমি তোমাকে একটা থিওরি বোঝাবো, একটা থিওরি বলবো। থিওরিটার নাম হচ্ছে ভিসিডি। ওকে, একটু খেয়াল করো, আমাদের থিওরিটার নাম হচ্ছে ভিসিডি, এবং এটার আবিষ্কর্তা হচ্ছে মহাবিজ্ঞানী রেহমান মাসুদ। ওকে, তো হাই শোনা, কথা শোনো, যে ভিসিডি এর আসলে একটা সুন্দর বাংলা আছে। বাংলাটা হইতেছে ভদ্র কাপলস থিওরি। ভদ্র কাপলস, ওকে, কাপলস থিওরি। এটা আমারই আবিষ্কার। ওকে, তো ভদ্র কাপলস থিওরি, এই জিনিসটা বুঝলেই তুমি বুঝবা যে এই যে আন্তঃআণবিক বলের প্রকারভেদ, অর্থাৎ আণবিক মানে বল যে আকর্ষণধর্মী হয় এবং বিকর্ষণধর্মী হয়, এইটার মূল রহস্যটা বুঝবা। বুঝে গেছে ব্যাপারটা? চল আমরা তোমাকে আগে থিওরিটা বোঝাই। ধরো কোনো একটা শহরে একটা ভদ্র কাপল ছিল। ওকে, ভদ্র কাপল তো বুঝছই। ওকে, মানে একটা কপত আর একটা হচ্ছে কপতি। ওকে, ধরো এটা হইতেছে তোমার ছেলেটা, আর এটা হইতেছে মেয়েটা, এবং তারা ভদ্র। মনে রাখো, তারা কিন্তু ভদ্র। এখন তারা পার্কে যাবে ঘুরতে। তো ঠিক আছে, পার্কে কেন যাবে? গিয়ে বাদাম খাবে। বুঝছো? এবার চলো, যে ধরো তোমরা ভাবতেছো যে রানা পার্কের কথা, না, রানা পার্ক ভাইবো না, পাবনা শহরে আরো ভালো ভালো পার্ক আছে। ওকে, যেহেতু ভদ্র, তো তারা ভদ্র একটা পার্কেই যাবে, তাই না? তা ধরো পার্কে তারা গেল দুইজন, যাওয়ার পরে তোমার এটা হইতেছে একটা সিট বেঞ্চ। ওকে, পার্কে থাকে না বসার জন্য, হ্যাঁ, এটা মনে করো যে একটা সিট বেঞ্চ। ওকে, তো এখন মেয়েটা ছেলেটাকে বলতেছে যে শোনো, আমরা আর হাঁটতে হাঁটতে পারবো না, আমরা বসে বসে এখন বাদাম খাবো, আমি যে বেঞ্চে বসলাম, তুমি বাদাম কিনে নিয়ে আসো। ওকে, তো ঠিক আছে, মেয়েটা এখান থেকে আসলো, এসে এখানে বসলো। বুঝছো এতটুকু? এবার ছেলে ঘুরে ঘুরে তোমার বাদাম টাদাম কিনে তারপরে মনে করো যে আসলো। আসার সময়
ও যাচ্ছে যাচ্ছে ও যাচ্ছে এখানে বসার জন্য যাচ্ছে, তো মেয়েটা বলছে এই দাঁড়াও, আমার কথা শোনো, ঠিক আছে? আমরা যেহেতু পাবলিক প্লেসে আসছি, তো তুমি এত কাছে আসবা না, তুমি একটু এক হাত এক হাত, তো এইভাবে দুই হাত দূরে তুমি বসবা। যদি তুমি আসো তাহলে কিন্তু খবর আছে একটু। তো ছেলেটা তো ভালো, ভালো বলতে কি বলছি তো, তাই না? এটা তো ভদ্র কাপল, তাই না? তো এই ছেলেটা কি করলো, যে হাত দিয়ে মেপে মেপে 2 হাত দূরে মনে করো যে এইখানে বসলো। এই যে তারা যে বসলো, একটু খেয়াল করো, তারা যে বসলো নিশ্চয়ই এখানে একটা দূরত্ব মেনটেন করলো, ঠিক আছে? ধরো এই যে দূরত্বটা মেনটেন তারা করলো, এই দূরত্বটার আমরা একটা নাম দিই। ওকে, ধরো আমরা নাম দিলাম হচ্ছে ভদ্র ডিস্টেন্স, বুঝছো? এটাকে আমরা নাম দিলাম হচ্ছে তোমার ভদ্র ডিস্টেন্স। ওকে, তারা ভদ্র ডিস্টেন্স দূরত্বে বসে ছেলেটা বাদাম ছুলে দিচ্ছে, মেয়েটা বাদাম খাচ্ছে, এই তো চলছে। তারপর গল্প গুজব যা হয় হচ্ছে। ওকে, ভবিষ্যতে তাদের বাচ্চা কাচ্চার নাম কি রাখবে এগুলা নিয়ে গল্প হচ্ছে। ওকে ফাইন, এবার ধরো বাদাম খাওয়াটা শেষ, বুঝছো? তো এবার কি হবে, এখন ছেলেটা ভাবলো যে এতক্ষণ ধরে গল্প করতেছি, আর তো ভাল লাগছে না, তো এক কাজ করি, আমি বরং একটু তার দিকে যাই, ঠিক আছে? তো যাই হোক মনে মনে ভাবলো, ভাবার পরে সে কি করলো, সে একটু এই দিকে যাওয়া শুরু করলো, মানে কাছে যাওয়া শুরু করলো। বলো তো এবার রিয়াকশনটা কি হবে? মেয়ে বলবে না এই এই দাঁড়াও দাঁড়াও, সরো, কাছে এসো না, সরো সরো। হ্যাঁ, আমরা ভদ্র কাপলস, মানুষ দেখলে কি বলবে? তার মানে কি, যখন সে এই ছেলেটা যখন কাছে আসা শুরু করলো, মানে ডিস্টেন্স যখন ভদ্র ডিস্টেন্স থেকে যখন সে ডিস্টেন্সটা কমায় দিল, তখন মেয়েটা বলতেছে সরো সর, মানে কি বলতো, বিকর্ষণ করছে, বিকর্ষণ করছে। আমার কথা কি বুঝতেছো? ওকে ফাইন, এবার আসো যে ছেলেটা তো অভিমান হলো, সে ভাবলো না থাকবই না, চলে যাবো। তো এই কথা বলে মনে করো যে সে এইদিকে যাওয়া শুরু করলো, মানে কি দূরত্ব বাড়ায় দিল। এবার কি বলবো বলতো, মেয়েটা বলবে না এই এই কোথায় যাচ্ছ, কাছে আসো কাছে আসো, মানে কি দেখো তো, ছেলেটা দূরত্ব বাড়িয়ে দিচ্ছিল, মানে এই যে ভদ্র ডিস্টেন্স এখান থেকে দূরত্বটা কি করতেছিল, বাড়ায় দিচ্ছিল। যখন ও দূরে সরে যাচ্ছে, মানে মানে ভদ্র ডিস্টেন্স থেকে যখন দূরে সরে যাচ্ছে, তখন মেয়েটা কি করতেছে বলতো, ডাকতেছে এই যেও না, কাছে আসো কাছে আসো, মানে কি হচ্ছে বলতো, আকর্ষণ হচ্ছে। এই যে তুমি যদি এইটা বোঝো, তুমি যদি এইটা বোঝো, তাইলে আমি বলবো তুমি আন্তঃআণবিক বলের বিষয়টা বুঝবা, যে কখন আকর্ষণ হয় আর কখন বিকর্ষণ হয়। ওকে চলো আমি তোমাকে জিনিসটা বোঝাই। ওকে, ধরো যখন আমাদের স্রষ্টা যে কোনো, ধরো একটা অণু তৈরি করেছে, এটা ধরো অণু, এটাও মনে করো যে একটা অণু। মনে করো যে আমার শরীরের এখান থেকে মনে করো যে খুলে 2টা অণু এখানে স্থাপন করলাম। এখন আমাদের স্রষ্টা যখন আমাদের সৃষ্টি করেছে, তখন অ্যাকচুয়ালি এই 2টা অণুর মধ্যে একটা ভদ্র ডিস্টেন্স তৈরি করে দিছে, এবং এটার মান হচ্ছে মোটামুটি 10⁻৯ মিটার থেকে 10⁻10 মিটারের মতো। ওকে, এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, দিছে আল্লাহ দিছে যে তোমরা দুজন এই দূরত্বেই থাকবা, ঠিক আছে? এই যে ডিস্টেন্সটা দেখতেছো, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। কি বলি? ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। ওকে, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। তো এটার বাংলা হচ্ছে তোমার সুস্থিতি দূরত্ব, সুস্থিতি দূরত্ব। ওকে, তো এইটার মান মোটামুটি 10⁻৯ মিটার থেকে 10⁻10 মিটার পর্যন্ত হয়, বুঝছো? এখন সমস্যা হচ্ছে যখন আমরা এই 2টা অণুকে উভয় পাশ থেকে চাপ দিব, মনে করো যে আমি কি করলাম, একটু চাপ দিলাম, ঠিক আছে, চাপ দিলাম, তাহলে চাপ দিয়ে যখন আমরা কি করতে যাব, এটাকে কাছে নিয়ে আসতে যাব, কাছে নিয়ে আসতে যাব, তখন এদের মধ্যে কি কাজ করবে, রিপালশন বা বিকর্ষণ কাজ করবে, বুঝছো নাকি বুঝছো নাই? আবার আমি যখন এই 2টাকে ধরে টান দিব, এভাবে টান দিয়ে দূরত্ব বাড়ানোর চেষ্টা করব, এমন টান দিয়ে যখন দূরত্ব বাড়ানোর চেষ্টা করব, তখন এদের মধ্যে কি কাজ করবে, আকর্ষণ কাজ করবে। এই যে যখন আকর্ষণ কাজ করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, ঠিক আছে? তাইলে আমরা যে এখানে লিখছি যে আন্তঃআণবিক বলের প্রকারভেদ, তাই না? তাহলে আন্তঃআণবিক বল একটা হইতেছে দেখো একটু খেয়াল করে, আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে যখন আকর্ষণ হয়, আকর্ষণ বল। ওকে, এটা কখন হয় বলো তো? এটা হয় যখন আর এর মানটা, মানে এদের ডিস্টেন্সটা যখন ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থেকে বেড়ে যায়।
অর্থাৎ আর এর মান যখন আর নটের চাইতে বড় হবে, ওই যে যখন ছেলেটা দূরে চলে যাবে তখনই তো কাছে টানবে, তাই না? তখনই তো আকর্ষণ হবে। তার মানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা তখনই কাজ করে যখন দেখবা যে এই যে আর এর যে মানটা এটা আর নট থেকে কি বেশি হয়ে গেছে, মানে দূরে চলে গেছে। বুঝছো এতটুকু? আচ্ছা, আর যখন চাপ দিয়ে তখন কাছে নিয়ে আসবা তখন কি হবে? বিকর্ষণ হবে। তো এই যে দেখো, এটাকে তখন আমরা বলবো হচ্ছে আন্তঃআণবিক আণবিক বিকর্ষণ বল। ওকে, বিকর্ষণ বল। এবং এটা কখন হবে? এটা হবে যখন আর এর মানটা আর নটের চাইতে কি হবে স্যার? আর এর মানটা আর নটের চাইতে যখন কি হবে? ছোট হবে, তখন মানে যখন কাছে আসবে। বুঝলে এতটুকু? আচ্ছা, তো এখন দেখো যে তুমি একটা জিনিস অবশ্যই নোট করে ফেলবা। ওকে, দেখো এটা সুন্দর করে নোট করবা। সেটা হইতেছে যখন দেখবা, খেয়াল করো, যখন দেখবা যে এরকম যে আর ইকুয়াল টু হইতেছে আর নট, তাহলে এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি বলবা হচ্ছে সাম্যাবস্থা। এটাকে তুমি বলবা কি? সাম্যাবস্থা। অথবা এখানে বলবা যে এটার এখানে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল এই দুইটার মান কি? সমান। অথবা তুমি এটাকে বলতে পারো এইভাবে যে এখানে নিট বল তোমার কত? শূন্য। বুঝছো? মানে যখন তুমি দেখবা যে আর নট এর মানটা কি? সমান, এই দুইটা মান কি? সমান, তখন এটাকে তুমি ভিন্ন ভিন্ন নাম দিতে পারো, যে সাম্যাবস্থা অথবা আকর্ষণ বল আর হচ্ছে বিকর্ষণ বল এরা কি সমান, এইভাবে নাম দিতে পারো। অথবা নিট বল শূন্য, এইভাবে নাম দিতে পারো। তোমার কথা বুঝছো? আচ্ছা, এবার চিত্রটা এখানেই রেখে দিছি। কেন দিছি একটু পরে তোমাকে বলবো। তো এখন এই যে আন্তঃআণবিক বল যেহেতু আকর্ষণ ধর্মীয় হয়, আবার কি হয়? বিকর্ষণ ধর্মীয় হয়। তাহলে চলো এটার একটা কি করি আমরা গ্রাফ আউট করার চেষ্টা করি, মানে গ্রাফে দেখি যে এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। বুঝছো? ওকে, তাহলে আমরা এখন দেখাবো হচ্ছে, দেখো আমরা এখন দেখাবো তোমার আন্তঃআণবিক বলের গ্রাফটা। আণবিক বলের গ্রাফ। তো এটা ওকে, আন্তঃআণবিক বলের গ্রাফ, এইটা নিয়ে মূলত আমরা কথা বলবো। এখন একটা জিনিস সবসময় মনে রাখবা, দেখো যে গ্রাফ অ্যাজ ইউজুয়াল গ্রাফ যেগুলো তুমি ম্যাথমেটিক্যালি ডিল করো বা আমরা এর আগে গতিবিদ্যাতে সলভ করছি, এগুলা এই গ্রাফগুলো আর হচ্ছে মানে সচরাচর তো আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু গ্রাফ ডিল করতে হয় তোমার সাইকোলজিক্যালি, যে এগুলো ম্যাথমেটিক্যালের চাইতে সাইকোলজিক্যালি ডিল করতে হয়। বুঝছো? তো আজকে আমরা সেই গ্রাফটাই দেখব যে কিভাবে এটা ডিল করব। ওকে, আমি আবার বলছি, সকল গ্রাফের ম্যাথমেটিক্যাল ফরম্যাট চাবা না। ওকে, কিছু কিছু গ্রাফ তোমাকে সাইকোলজি এই যে এই ব্রেন দিয়ে চিন্তা করে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো গ্রাফটা আমরা রিড করব। ওকে, আগে ড্র করবো, তারপর তুমি নিজে বুঝবা। আচ্ছা, যেহেতু তুমি জানো যে আন্তঃআণবিক বল এটা হচ্ছে তোমার দুই প্রকার, আকর্ষণ ধর্মীয় আছে আবার বিকর্ষণ ধর্মীয় আছে। তো চলো আগে প্লটটা করি। গ্রাফ আঁকাবো তো প্লট করবো না? ওকে, এটা ধরো প্লট করো। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, এবার এটা হচ্ছে আমাদের মূল বিন্দুটা। ওকে, এবার খেয়াল করো যে ভালো করে বোঝো যে এই দিকে আমরা স্থাপন করবো, দেখো এই বরাবর এই উপর দিকে স্থাপন করবো হচ্ছে তোমার আন্তঃআণবিক বিকর্ষণ বলটা। ওকে, এইদিকে আমরা করবো আন্তঃআণবিক বিকর্ষণ বলটা। ওকে, ভালো করে বোঝো, এদিকে আমরা স্থাপন করবো হচ্ছে আন্তঃআণবিক বিকর্ষণ বলটা। তাইলে উপরের দিকে যদি আমরা আন্তঃআণবিক বিকর্ষণ বল মানে ড্র করি, তাহলে নিচের দিকে কি হবে বলতো? আন্তঃআণবিক আকর্ষণ বল। ওকে, তাহলে এই দিকে আমরা স্থাপন করবো হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এটা কেমন? আমি যদি এইদিকে আকর্ষণ বল মানে স্থাপন করি আর এইদিকে যদি বিকর্ষণ বল স্থাপন করি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। ওকে, কোনো সমস্যা না, তুমি ইচ্ছা মতো করে খালি গ্রাফটা বোঝো, ঠিক আছে? তারপর তুমি নিজে উল্টায় দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আর এইদিকে কি স্থাপন করবো? এইদিকে স্থাপন করবো হচ্ছে তোমার আর, মানে হচ্ছে দূরত্বটা। ওকে, এবার যে কোনো পদার্থেরই, সেটা আমার শরীরের চামড়ার হোক অথবা এই যে ওয়ালটার মানে হোক, যে কোনো পদার্থের অণুগুলার কথা যদি বলো, এদের একটা কি আছে নির্দিষ্ট আর নট আছে, সুস্থিতির দূরত্ব আছে, তাই না? ধরো এই গ্রাফের মধ্যে আমার সুস্থিতি দূরত্ব হইতেছে এইটা।
ঠিক আছে, নাম দিলাম, মান কত আর নট। বুঝে গেছো ব্যাপারটা? ওকে, এবার হইতেছে তোমার মেইন পয়েন্টটা। এবার বলো, আমি যদি সুস্থিতি দূরত্ব চাইতে, ভালো করে বুঝবা কিন্তু, আমি যদি সুস্থিতি দূরত্ব চাইতে এই দিকে যাই, এই দিকে যাওয়া মানে কি দূরত্ব কমতেছে, তো সুস্থিতি দূরত্ব থেকে আমি যদি এই দিকে যাই মানে দূরত্ব যদি কমাই, তাহলে আকর্ষণ হয় নাকি বিকর্ষণ হয়? বিকর্ষণ হয়। যদি বিকর্ষণ হয় তাহলে গ্রাফটা কি উপর দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? উপর দিকে যাবে। তার মানে হচ্ছে সুস্থিতি দূরত্বের থেকে আমি যদি কাছে আসি মানে এই দিকে আসি, তাহলে গ্রাফটা যাবে বিকর্ষণের দিকে। আমি যত কাছে আসবো তত বিকর্ষণ, যত কাছে আসবো তত বিকর্ষণ। তার মানে আমি যদি গ্রাফটা আঁকি এখান থেকে, দেখো তো গ্রাফটা এরকম হয় না? আমার কথা কি বুঝতেছো? এই যে যত কাছে তত বিকর্ষণ, যত কাছে তত বিকর্ষণ। এতটুকু বুঝতেছো? আচ্ছা, এবার আসো, এবার আমি সুস্থির দূরত্ব থেকে সামনের দিকে যাব, মানে দূরত্ব বাড়াবো। এবার বলো, দূরত্ব যত বাড়বে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? আকর্ষণ হবে। আকর্ষণ যদি হয় তাহলে গ্রাফ কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে? তো নিচের দিকে আসবে, এই যে নিচের দিকে আসবে। তাহলে এখান থেকে সুস্থির দূরত্ব থেকে আমি যত দূরত্ব বাড়াবো তত আকর্ষণ, যত দূরত্ব বাড়াবো তত আকর্ষণ, যত দূরত্ব বাড়াবো তত আকর্ষণ। তাহলে আমাদের গ্রাফটা হবে কিরকম? এরকম টাইপের, এরকম টাইপের, নাকি বুঝো নাই? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এবার একটা বাস্তবতা বলি, খেয়াল করো তো। এই যে ছেলে যে আছে, এই ছেলেটার কথাই তুমি চিন্তা করো। এখন মনে করো ছেলে একটু গেল, মেয়ে কি বলবে? একটু দূরে চলে গেল, মেয়েটা কি বলবে? এই যেও না, কাছে আসো। ছেলেটা আরো 2 পা চলে গেল, মেয়েটা কি বলবে? এই কই যাচ্ছ, এদিকে আসো। না, আকর্ষণ বাড়তেছে। ছেলে আরো 10 পা চলে গেল, মেয়ে কি বলবে? এই কোথায় যাচ্ছ, এদিকে আসো। কিন্তু না, ছেলে আরো চলে যাচ্ছে। তো তখন মেয়েটা কি করবে? মেয়েটা বলবে না এই যা তো, যা, এই জাহান্নামে যা। তার মানে কি তখন কি আরো আকর্ষণ বাড়লো? না, তখন কি হচ্ছে? আকর্ষণ কমে আসতেছে। তার মানে হইতেছে যে দূরত্ব বাড়লে, ভালো করে বুঝো, দূরত্ব বাড়লে তোমার আকর্ষণ বাড়ে, ভালো কথা, দূরত্ব বাড়তেছে আকর্ষণ বাড়তেছে, কিন্তু এটা এটার্নিটি পর্যন্ত না, সব সময় না। একটা সময় গিয়ে কি হবে? আকর্ষণ কমা শুরু করবে। বুঝে গেছে ব্যাপারটা? তখন এখানে যে গ্রাফটা ছিল এই গ্রাফটা এদিকে ডাউন হবে, ডাউন হয়ে এই যে আসবে। আবার বুঝো কিন্তু একদম শূন্য টানে দিও না, বুঝছো? ওই মানে শূন্য কখন হয় না, আমার কথা বুঝছো? এই হলো সেই গ্রাফটা। আশা করি তোমরা এই গ্রাফটা বুঝছো। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তারপরে তোমাদের আজকে লেকচার 1টার লেকচার শিট দেওয়া হয়েছে। লেকচার শিটটা একটু ভালো করে পড়বা, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বা, এমসিকিউ আছে, এমসিকিউ গুলা পড়বা। যেগুলো সমস্যা হবে সেই সমস্যাগুলো অবশ্যই আমাকে কালকে বলবা, হোপফুলি তুমি বুঝবা। টাটা।